2025 রোজ বৃহস্পতিবার সকাল 10:00 সময় জিলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ আগানগর ভৈরব কিশোরগঞ্জ 2025 সালের SSC পরীক্ষার্থীদের সফলতা কামনায় মুয়াজ মিয়া সভাপতি জিলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ আগানগর ভৈরব কিশোরগঞ্জ। ধন্যবাদ আনতে আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে যে মাজারটি নিয়ে এসেছি, পবিত্র একটি মাজার নিয়ে এসেছি। মাজারটি হচ্ছে মজ্জব অলি, আল্লাহর মজ্জব অলি সামাদ ল্যাংটা মাসকলন্দর ওনার শিষ্য, অর্থাৎ নৌসন্দি জেলার সল্লাবাজ ইউনিয়নের সামাদ ল্যাংটা শিষ্য মাসকলন্দর, এবং ওনার যে শিষ্য ওনারই শিষ্যের মাজার, ওনার ভক্তের মাজার। এই মাজারটি হচ্ছিল মাসকলন্দর আক্কেল আলী শাহ ল্যাংটা মাসকলন্দর। আক্কেল আলী শাহ সেই ল্যাংটার মাসকলন্দরের মাজারে পবিত্র রওজাতে আপনার আজকে সেই ভিডিওটি করতেছি, এবং এই ভিডিওতে সম্পূর্ণ মাজারের এরিয়াটা দেখানোর জন্য চেষ্টা করব, এবং মাজারের সৌন্দর্য এবং মাজারের কিছু বিষয় কী কী আছে সেই বিষয়গুলো তুলে ধরব। তো এই আক্কেল আলী শাহ ল্যাংটা মাসকলন্দরের মাজার এটা পড়ছে আপনার ভৈরব উপজেলা ইউনিয়নের, পড়ছে আগানগর জগমোহনপুর থেকে একটু 5 মিনিট লাগে হেঁটে আসলে আগানগরের শেষ মাথার দিকে। তো এই আক্কেল আলী শাহ ল্যাংটার এই মাজারে দেখতেছেন, এখন রোজার ভিতরে ঢুকবো, মাজারের ভিতরে ঢুকবো, আক্কেল আলী শাহ ল্যাংটা মাসকলন্দর মাজারে ঢুকবো। তো ঢোকার সময় খুবই সাবধানতা অবলম্বন করে ঢুকতে হয়, না হলে সমস্যা হয়। আসসালামু আলাইকুম ইয়া উলিয়া উলিয়া মস্তে মাসকলন্দর আক্কেল আলী শাহ বাবা। এই সেই রওজা আক্কেল আলী শাহ ল্যাংটা বাবার পবিত্র রওজা শরীফ। এই রওজা সামনে আসছে, সামনে জ্যৈষ্ঠ মাসের 21 নাকি 22 তারিখ, অর্থাৎ বাংলা মাসের 5 তারিখে, ইংরেজির 5 তারিখে, জুন মাসের 5 তারিখে ওনার পবিত্র বাৎসরিক উরুস আসতেছে। আর এপ্রিল, মে, জুন, আর 3 মাস সময় আছে। ইনশাল্লাহ আপনারা যেখানে থাকেন, যারা উলিয়া উলিয়াদেরকে ভালোবাসেন, মাজারকে ভালোবাসেন, আহলে বাইত পাক পাঞ্জাতনের গোলামি করেন, এই পবিত্র অলির রোজায় মজ্জব আল্লাহর অলি বাবা আক্কেল আলী শাহ দয়াল মাসকলন্দর ল্যাংটা ওনারই মাজারে আসবেন এবং দেখবেন ঘুরে, এবং বুঝতে পারবেন আসলে উনি কোন ধরনের আল্লাহর অলি ছিল। উনি একজন মাজব টাইপের আল্লাহর অলি এবং মাজব অলি। তো এই রওজার ভিতরে এসেছি, রওজাটাও আপনাদেরকে ভিডিও করে সম্পূর্ণভাবে দেখাবো। তো রোজার বাহিরে 4-5টা দেখাইতেছি, তো রোজাটা এটা আপনারা তো দেখতেছেন। তো আমি বর্তমান এই রওজার দায়িত্বে আছি, অর্থাৎ রওজার খেজমত করি। এই রোজাতে আমি দোয়া মুসা পরিষ্কার করি, এই রোজার মেইন খাদেম ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি আছি। আমি রোজার দোয়া মুসা, রোজার দেখাশোনার দায়িত্বে আছি। আমাকে রোজার দায়িত্ব দেওয়া হয়েছে হযরত মৌলানা মোহাম্মদ শাহ সুফি সাধক আব্দুর রহমান শাহ ওরফে সালা পাগলা, ইঞ্জিল পাগলা। আমি আপনাদের মাঝে ওনারকে দেখাইছি। এই সালা পাগলা সারা বাংলাদেশে যিনি সালা পড়ায় থাকতো, ইঞ্জিলে থাকতো, এই সালা পাগলা 24 বছর সাধনার ফলে উনি ওনার বাবা মঈনুদ্দিন বাবা আল হাসিন আল হুসেন মেজবান্ডারির কাছ থেকে খেলাফত পেয়েছে, এবং উনি ওনাকে সেই দায়িত্ব দিয়েছে। তো আমি ওনার ভক্ত হিসেবে উনি আমাকে এই রোজার খেজমতে, অদম গুণাগারকে এই রোজার দায়িত্ব দিয়েছে। আমি এই রোজার ভিতরে আছি।
এবং খেজমত করার চেষ্টা করতেছি। ভুল ত্রুটি হইতে পারে, তো আমিও আমার দয়ালের কাছে এবং বাবা আক্কেল আলী শাহ মাসকালানদের কাছে আমি ক্ষমা প্রার্থী আগের থেকেই। আর যে রোজাটি দেখতেছেন এটা জুন মাসের 5 তারিখে ওনার উরুস। আপনারা যারাই অলিয়া আউলিয়াদেরকে ভালোবাসেন এবং যারাই আছেন বাবা আক্কেল আলী শাহর ভক্ত আছেন গরিবের ভিতরে, ব্রাহ্মণবাড়ির ভিতরে, কিশোরগঞ্জের ভিতরে, নরসিংদীর ভিতরে, অবশ্যই জুন মাসের 5 তারিখে আপনারা আসবেন, উরুসে ঘুরে যাবেন, দেখে যাবেন। ইনশাল্লাহ মন ভালো হবে। ওনার উসিলায় আল্লাহর কাছে চাবেন আপনার সকল সমস্যার সমাধান। ওনার উসিলায় যদি চানি, আশা করি ইনশাল্লাহ আল্লাহ সেইটা সমাধান দিবে। তো চলুন রোজার ভিতরে ঢুকতেছি। তো রোজার ভিতরে ঢোকার আগে সালাম করতে হবে, তাই ভিডিওটি একটু ক্লিপ করতেছি। আমার লগে ইয়ার লগে গেলে বাড়িতে যাওয়া লাগবে আমার। রোজাটা ঈদের আগের দিন রাত্রে আমি আরও আমার সাথে 3-4 জন মানুষ ছিল, তাদেরকে নিয়ে সেরা সাজাইছি যতটুকু পারছি, মন থেকে যতটুকু চেষ্টা পারছি করছি। কতটুকু সুন্দর হয়েছে জানি না। তো আপনারা দোয়া করবেন যাতে এই রোজার খেজমতে থাকতে পারি এবং এই রোজাটা যাতে আরও সুন্দর করতে পারি এবং আপনাদের সহযোগিতায় যাতে নিয়ে যেতে আরও সুন্দর করতে পারি রোজাটা। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এতটুকু আপনাদের কাছে কামনা। এবং আপনারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন, অলিয়া উলিয়াদের উসিলা আপনার সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। বাবা আক্কেল আলী শাহর পাগড়ি এইটা দেখতেছেন, দয়ালের পাগড়ি, খুবই সুন্দর একটি পাগড়ি। উনি হচ্ছিল নরসিংদী জেলার বাবা মাসকালান্দার সামাদ ল্যাংটা, আর উনি হচ্ছিল যার রোজা বাবা আক্কেল আলী শাহ মাসকালান্দার ল্যাংটা বাবা। এই সামাদ ল্যাংটার শিষ্য বাবা আক্কেল আলী শাহ।
হদম এই রোজাতে হাজির হলাম আপনাদের মাঝে। আমার খুব ভয় করতেছে, আমি ভিডিওটা করতেছি, কারণ কোনো ভুল ত্রুটি হয়ে গেলে মাপ নাই। তারপরও আমি আমার দয়ের অনুমতি নিয়েছি, তারপরও কোনো বেদবি হয়ে যায় কিনা তা জানি না। দয়াল আপনি দেখেন, আপনার রোজা আমি ভিডিও করতেছি, আপনার কাছ থেকে মন থেকে আমি এটা ছায়া করতেছি, খারাপ কোনো উদ্দেশ্য না। দয়াল আমার ভুল ত্রুটি হলে আপনি ক্ষমা করবেন। রোজা থেকে বের হলাম, দেখতেছে এই রোজারই আমি খেজমত করি। আমার কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাকে এই রোজার মৃত্যুর আগ মতো আমার খেজমতে আমি যাতে থাকতে পারি, আমার পরিবারের সকলরাই যাতে খেজমত করতে পারে, আমার ছেলে মেয়েরা তারাও যাতে খেজমত করতে পারে। আর দরবারে ফরিয়াদ করি আল্লাহ যাতে কবুল করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সঠিক পথে চলতে পারি, উলিয়া উলিয়াদের গোলামি করতে পারি। যে নীল শার্ট পরানো লোকটি দেখতেছেন, উনি হচ্ছিল বাবা আকেল আলী ঈশার বড় ভাই। উনি খুবই মিশুক মানুষ এবং আমাকে খুবই অত্যন্ত আদর করে। আমি রোজার খেজমতে আছি, ওনার সহযোগিতা না থাকলে আমি খেজমত করতে পারতাম না। তো ওনার কাছে আমি লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করি। মৌলা যাতে ওনার সুস্থ আয়ু কামনা করি। আহলে বাইত পাক পাঞ্জাত ওসিলা যাতে ওনাকে সুস্থ রাখে, আমাদের মাঝে বহু বছর দুনিয়াতে রেখে যায়, ওনাদের সেবা করতে পারি সেই বিষয়। আপনারা ভৈরব বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে যদি আসেন 100 টাকা নেবে, রিজার্ভ রিক্সা নিয়ে আসলে 100-120 টাকা নেবে। এই মাজারে সরাসরি গেটের মধ্যে আসতে পারবেন। এবং ভৈরব বাজার থেকেও 120 টাকা 30 টাকা 150 টাকা লাগে। ডাইরেক্ট রিজার্ভ রিক্সা নিয়ে আসলে আমি জগন্নাথপুর থেকে আসি, 150 টাকা রিক্সা দিয়ে সেরে 3-4 জন মিলে এসে পড়ি। আবার অনেক সময় একলাই আসি, আমি তো ডিউটি করতে গেলে আমার একলাই আসতে হয়, অনেক সময় থাকে নিয়ে আসি। আপনারা যে কোনো প্রান্তের থেকে আপনি ঘরে বাস স্ট্যান্ড এসে স্যার এখান থেকে রিক্সা বা অটো অথবা সিএনজিতে করে আসতে পারেন। খুব সহজ আসা, খুব কঠিন। তো আজ আপনাদের মাঝে আমার এই রোজার ভিডিও এতটুকু রাখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা দাওয়াত করে আপনারা আসবেন এবং দয়ালে রোজাটা একবার ঘুরে যাবেন। যারা আহলে বাইত পাক পাঞ্জাত বা এই মুজাদ্দ মাসুমের গোলামি করেন, ওনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। খারিজি গন্ডা তাদের তো এটার কোনো বিষয় না, বলারই কোনো ভাষা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মা বাবাদের খেজমত করবেন, উলিয়া উলিয়াদের খেজমতে থাকবেন সর্বদাই। এটি আপনাদের কাছে আমার কামনা। তো আজ এখানেই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ইয়া উলিয়া আউলিয়া গৌস। বাবা আকেল আলী ঈশার মাজারের যে খানকা ঘর, অর্থাৎ যে পাকঘর, যেখানে মানুষে তাবারক পাক করে, এই তাবারক পাকঘর এইটা, এখানে মানুষে তাবারক পাক করে। এটার ভিতরে আপনারা দেখতেছেন বিশাল বড় এরিয়া, এই তাবারক পাক করার স্থানটি। অনেকগুলা চুলা দেখতেছেন। এটা তো ঈদ গেছে, এখন আস্তে আস্তে
মানুষ আসা শুরু করবে। কালকে থেকে এমন কাছে মানুষ আসবে। বৃহস্পতিবারে প্রচুর মানুষ হয়, বৃহস্পতিবার শুক্রবার। চোলাগুলো আপনারা দেখুন, দেখতেছেন চোলাগুলো। একটা দুইটা চোলা না, এখানে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই কাতারে 18টা। আর এখান দিয়ে আছে আপনার অনেকগুলা চুলা, 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 30 31 32 33 34 35 36 37 38 39 40 41, 41টা চোলা তৈরি করা হয়েছে। আর আস্তে আস্তে আরও চোলা তৈরি হবে, আস্তে আস্তে মাজারের কাজ হবে। মানুষের সহযোগিতা করবে, মানুষ আসবে, দেখবে, সহযোগিতা করবে। আস্তে আস্তে এই মাজারের কাজ আরও করা হবে। দেখতেছেন পাকঘর, বিশাল বড় এরিয়া পাকঘর। এটা বাবা আক্কেল আলী শাহর পাকঘর।